আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে খুবই ভাইরাল আর ইউনিক একটা রেসিপি তৈরি করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কতটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো এখানে আমার লাগবে অরেঞ্জ মানে কমলা। এখন যেহেতু শীতের সিজন, কমলা অহরহ বাজারে পাওয়া যাচ্ছে। আমি এখানে কমলা নিয়েছি দুইটা। প্রথমে ভাবলাম দুইটা দিয়ে হবে, তারপরে ভাবলাম যে না, তিনটা নেই। যেহেতু আজকে একটু ভাইরাল রেসিপি করতে যাচ্ছি, তার মানে অনেকখানি লাগবে, এজন্য আমি তিনটা কমলা নিলাম। আর একটা দেখেন 1 লিটার বোতল আমি উপরের অংশটুকু কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু সাসলিক যে কাঠিগুলো আছে সেগুলো নিয়েছি। আপনাদের কাছে লম্বা কাঠি থাকলে সেটাও নিতে পারবেন। তারপরে আমি এই কমলাগুলোর ভিতরে কাঠিগুলো দিয়ে সুন্দরভাবে কমলাটাকে সেট আপ করে নিলাম। তারপরে এখন কমলাগুলোকে বোতলের ভিতরে দিয়ে এখন সুন্দরভাবে কাঠিটা বসিয়ে দিচ্ছি, যাতে করে নড়াচড়া না করতে পারে। ব্যাস, আমার ভাইরাল রেসিপির প্রথম ধাপ রেডি। এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি। আমার দুধটা হালকা কুসুম গরম আছে, তো আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে বেশি পরিমাণেও করতে পারেন, বাট আমি যে পরিমাণে নিয়েছি একদম মেজারমেন্টটা ঠিক আছে। তারপরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার মতো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর 1 চামচ দিয়ে দিলাম আগার আগার, যেটা আমাদের খাবারকে জমাতে একদম সহায়তা করে। তো আমি এখানে 1 চামচ আগার আগার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর চুলার জালটাকে অন করে দিলাম। এটা একটু ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ফুটিয়ে আসলে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে অটোমেটিক, এখানে আর কিছুই করতে হবে না। তো আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে লেগে না যায়, কারণ আগার আগারটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়। তাই আমি খুব ঘন ঘন নাড়তেছি যাতে করে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন দুধে বলক চলে আসছে। এই পর্যায়ে কিন্তু আমার দুধটা একদম রেডি হয়ে গিয়েছে। আর আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি। আর বোতলটাতে যে কমলাগুলো ঢুকিয়েছিলাম ভিতরে, সেই বোতলটাকে নিয়ে এখন আমি এই দুধটাকে ঢালতে গেছিলাম। আর দেখেন কি হয়েছে, যেহেতু গরম দুধ ঢেলেছিলাম আর বোতলটা একটু চুপসে গেছে, তো ব্যাপার না, যাই হোক, দুধটাকে ঢেলে নিলাম। আর বাকি দুধটাকে আমি বাটিতে সেট আপ করে নিব। আর এখানে আমি এখন এই অরেঞ্জটার মধ্যে যে দুধটা দিয়ে দিলাম, এটা 30 মিনিটের মতো রেখেছিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। আর এখন আমি এই বোতলটাকে কেটে তারপরে ভিতরের যে রেসিপি বানিয়েছিলাম সেটা বের করব। আর কতটুকু কি পেরেছি ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আসলে ভাইরাল জিনিসগুলো এরকম কেন হয়, আমি ট্রাই করেছিলাম, আমার দেখে খুবই ভালো লেগেছিল, ভাবলাম যে করতে পারবো। রেসিপিটি এত ভালো লেগেছিল না, যা বলার মতো না। যদি রেসিপিটি খুব মনের মতো হতো আর কি, তাহলে হয়তোবা অনেক ভালো লাগতো, কিন্তু খেতে মন্দ হয়নি। বিশ্বাস করেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। যতটা ভেবেছিলাম যে হয়তোবা খেতেও ভালো লাগবে না, কিন্তু না, খেতে অনেক মজা হয়েছিল। তো আমি এখন বোতলটাকে কেটে আমার ভিতরের যে ভাইরাল রেসিপি সেটা বের করে নিলাম। এটার কি নাম দেওয়া যায় আসলে বলেন তো? খুব সুন্দরভাবে জমেও গিয়েছে আর অনেকটা সফট হয়েছে, দেখে বুঝতে পারছেন। আর আমি মাঝখানটা কেটে ভিতরে যে কাঠিগুলো ছিল সেগুলো বের করে নিলাম। এখন আমি কাটার চেষ্টা করতেছি যে একটু সুন্দর ডিজাইন করে ক্রিয়েট করে নিব, কিন্তু না, কোনোভাবেই যেন কাটতেছিল না। মনে হচ্ছিল যে আমার চাকুটাতেই মনে হয় সমস্যা, ধার নাই। পরে আবার চেঞ্জ করে আরেকটা চাকু নিলাম, তারপরেও কাটতেছিল না, বুঝলাম না কেন। তারপরে কি আর করার, ওইভাবে ভেঙে ভেঙে খেতে হলো আমাকে। মানে দুধের এক টেস্ট আর অরেঞ্জ যেটা, সেটার আরেক টেস্ট। তারপরে এদিকে আমি বাটিতে একটা পুডিং সেট আপ করেছিলাম সেই দুধ দিয়েই। সেই পুডিংটা দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার ছেলে খুব মজা করে খেয়েছিল, আর এতটা মজা হয়েছিল যা বলার মতো না। রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুডিংটা যদি আপনারা বাসায় করেন, তাহলে আমি বলবো খুব দুর্দান্ত মজা পাবেন। আর যেটা আমি ভাইরাল রেসিপি বানিয়েছিলাম সেটা অবশ্যই সবাই ভাইরাল করে দিবেন।